রাজ্যস্তরীয় কর্মসূচির অঙ্গ হিসেবে নন্দীগ্রামের সক্রিয় সদস্য সম্মেলনে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী নিজের ভাষা কর্মদক্ষতা দিয়ে প্রমাণ করেছেন উনি একজন জালিয়াত। এছাড়াও ওয়াকফ বিল নিয়ে প্রশ্ন করলে মঙ্গলবার জঙ্গিপুরে পুলিশদের গাড়ি পুড়িয়ে দেওয়ার প্রসঙ্গ তোলেন তিনি। নিজের ভাষা, আচার আচরণ, কার্যপদ্ধতির মধ্য দিয়ে আপনি নিজেকে প্রমাণ করেছেন আপনি একজন জালি হিন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় এই বলছে যে কেউ কেউ বাংলার বদনাম করছে, ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। আমি দুর্গাপুজোয় গেলে ইফতারে কেন যাব না? আমি দুর্গাপুজোয় গেলে আপনি পিতৃপক্ষে যান কেন? পিতৃপক্ষ হিন্দুরা মানে না, অশুভ ওটা। পিতৃপক্ষে গয়াতে যায় সবাই, গিয়ে তাদের যারা পিতামাতা গত হয় পিণ্ডদান করে। পিতৃপক্ষে শুভ কাজ কেউ করে না। আপনি কেন পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরে বেড়ান? ওয়াকফ আইন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাদের সম্পত্তি নেওয়ার কারো অধিকার নেই, আমরা অন্য কারো সম্পত্তি নেব না, দিদি আপনাদের এবং আপনাদের সম্পত্তি রক্ষা করবে। ওয়াকফ আইন নিয়ে তিনি বলছেন। কালকে জঙ্গিপুরে কি হলো? জঙ্গিপুরের পুরসভা আপনার, এমএলএ আপনার, এমপি আপনার, জেলা পরিষদ আপনার। সেখানে কালকে বেচারা পুলিশদেরকে গাড়িগুলো পুড়ালো হলো। আপনার মুখে মুথাবাড়ি নিয়ে কেন নেই? ৭৪টা হিন্দু দোকান ভাঙলো, লুট করলো। আপনার মুখে একটা শব্দ নেই কেন? দাদা, যোগ্যদের চাকরি ফেরতের জন্য আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফর্মুলা নিয়ে বিকাশ ভবনে যাচ্ছে, কি বলবেন? আমি বলতে পারবো না। মুখ্যমন্ত্রীকেও আমি বলতে পারবো না। আমি অন্য কারোর কাজ এবং পদ্ধতি নিয়ে মন্তব্য করি না, করব না। অনুব্রত, গোটা বাংলার মানুষ সবাই জেনে গেছে এই ঘটনার জন্য মমতা ব্যানার্জি দায়ী। তাকে 16 বার সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে যোগ্য অযোগ্য বেছে দেওয়ার জন্য। এই সমগ্র ঘটনার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। একটাই আওয়াজ, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। এর বাইরে কোনো কথা হতে পারে না। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।